দুনিয়াতে বন্ধুকে বন্ধু বলে ডাক দিলে বড় খুশি হয়, বাবাকে আব্বু বলে ডাক দিলে বড় খুশি হয়, আম্মুকে আম্মু বলে ডাক দিলে বড় খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ তাআলা দিয়ে কয়, হে আমার আদরের কুদরতি হাতে বানানো বান্দারা, যেই জবান দিয়ে আব্বুকে আব্বু বলে ডাক দিলা, যেই জবান দিয়ে মাকে মা বলে ডাকলা, যেই জবান দিয়া বন্ধুকে বন্ধু বলে ডাকলা, সেই জবানটা তো দিছিলাম আমি মাওলা। ওই জবান দিয়ে যদি একবার ফাঁকে ফাঁকে আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দেও, তাহলে আমি আল্লাহর কুদরতি বরানটাও তো বড় খুশি হয়ে যাই। তোর গোলামেরা, হে আদরের বান্দারা, দুনিয়ার স্বার্থে আঘাত করলে যেমন সম্পর্ক টিকে না, হে উম্মতের দল, স্বার্থ ছাড়া যেমন সম্পর্ক টিকানো সম্ভব না। আমার মাওলা কেমন মায়ার রব, আমার আল্লাহ কেমন মহাব্বতের আল্লাহ, আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ। দুনিয়াতে বান্দাদেরকে বানাইয়া আল্লাহ পাক ডাইরি দিয়া দিলেন, হে বান্দারা, এইভাবে চলো, এইভাবে চলিও না। 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও, মাহে রমজানের রোজা রাখিয়া নাও, যখন সম্পদ বাড়িয়া যায় যাকাত দিয়া যাও, যখন সম্পদ বাড়িয়া যায় হজ করিয়া নাও। আল্লাহ তাআলার মূল ডিউটি গুলো পালন করার জন্য মাওলা হুকুম দিয়া দিলেন। হে উম্মতের দলেরা, যখন আমার মাওলার হুকুম আমরা মানলাম না, বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে নামাজে ফাঁকি দিয়া দিলাম, ফজরের নামাজে মসজিদে গেলাম, জোহরে যাওয়ার যখন সময়টা হইলাম না, আবার জোহরের নামাজে গেলাম, আসরের নামাজে যাওয়ার যখন সময়টা হইলাম না, আল্লাহ তাআলা রাগ করিয়া কোন সময় বাতাস নামক নিয়ামত বন্ধ করে দিলেন না। আমার মালিক কেমন মায়ার, আল্লাহ তাআলা বান্দার প্রতি রোজা না রাখার কারণে রাগ করেন নাই। আমার মাওলা বান্দার প্রতি ইবাদত না করার জন্য কোন রাগ কোন সময় করেন নাই, বাতাস বন্ধ করে দেয় নাই, কোন রিজিক বন্ধ করে দেয় নাই। এর দ্বারা প্রমাণ হয় আমার মাওলা বান্দাদেরকে বেশি মায়া করে, আল্লাহ বেশি মায়া করে। হে বান্দারা, সেই মাওলাকে মহাব্বত করে তারপর অন্ধকার কবরে যাওয়ার চিন্তা নাও। আমি যখন মাওলার মহাব্বত অন্তরে ঢুকাইব না, তাহলে মরার সময় বড় ভয়, অন্ধকার কবরে যাওয়ার সময় বড় ভয়, কিয়ামতের ময়দানে ওঠার সময় বড় ভয়, জান্নাত জাহান্নাম বাছাই করার সময় বড় ভয়।